দেশে ফিরে জনতার নেতা তারেক রহমান মিশে গেলেন জনতার কাতারে। তার নিরাপত্তা প্রোটোকল যেন এই জনস্রোতের কাছে নিতান্তই বেসামাল হয়ে পড়েছিল। তিনি নিজেও নিজেকে জনতার কাতারে সাধারণ করে রাখতে পছন্দ করছিলেন। এমনকি স্টেজে নিজের প্রধান অতিথির বিশেষ চেয়ার সরিয়ে প্লাস্টিকের সাধারণ চেয়ারে বসে পড়েন এই নেতা। তবে তারেক রহমানকে ঘিরে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তার নিরাপত্তা কাঠামো কার্যত লেভেল জেড বা জেড ক্যাটাগরি সিকিউরিটির সমান, যেখানে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে আজকের সারাদিনের বাস্তব ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তারেক রহমানের নিরাপত্তায় নেই কোনো কড়াকড়ি। যতটুকু না হলেই নয়, ততটুকু নিরাপত্তা নিচ্ছেন এই নেতা। তাকে বহনকারী বাসের সামনের সিটে বসে এলেন সভাস্থলে। বিশেষ প্রোটোকল মানা হচ্ছে না সব সময়, বিশেষ করে সমাবেশস্থলে আসার জন্য যখন এয়ারপোর্ট থেকে বাসে চড়তে নিয়েছেন, তখন বাসে ওঠার সময় ভিড়ের কারণে তারেক রহমান নিজেই একটু হিমশিম খেয়ে যাচ্ছিলেন হাঁটতে। রীতিমতো ধাক্কাধাক্কি চলছিল মিস্টার তারেক রহমানকে ঘিরে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন, নিরাপত্তার ব্যাপারটা বেশি করে না ভাবলে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে পারাটাও অস্বাভাবিক নয়। তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান নেতা, তার পাশে ভিড় থাকবেই। কিন্তু সেই ভিড়ের মধ্যেও কয়েক স্তরের বিশ্বস্ত ও শক্তিশালী মানব প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেশের মানুষ ওসমান হাদির মতো আরেকটা দুর্ঘটনা সহ্য করতে পারার মতো অবস্থায় নেই বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। এবার প্রশ্ন হলো, জেট লেভেলের নিরাপত্তা কি? এ ধরনের ব্যবস্থা সাধারণত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা উচ্চমাত্রার হুমকির মুখে থাকা ভিআইপিদের জন্য নেওয়া হয়, যা কার্যত লেভেল জেড সিকিউরিটি প্রোটোকল হিসেবে পরিচিত। এখানে একাধিক স্তরে নিরাপত্তা দেয়া হয়, যেমন হাই থ্রেট প্রোটেকশন, এক্সিকিউটিভ প্রোটেকশনের ব্যবস্থা থাকে। এছাড়া এতে রয়েছে সশস্ত্র ক্লোজ প্রোটেকশন টিম, গোয়েন্দা নজরদারি, রুট স্যানিটাইজেশন এবং এলাকা ভাগ করে ইনার ও আউটার প্যারামিটার। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মোতায়েন করা হয় ইউনিফর্মধারী ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সর্বোচ্চ তাগাদা দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।